হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, গ্রিন বিনস অ্যান্ড মাশরুমস রেসিপি। সো এই রেসিপির জন্য আমি গ্রিন বিনস অ্যান্ড মাশরুমস ওয়াশ করে সাইডে রেখে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিলস্পুন এর মতো বাটার অ্যাড করে নিলাম। অ্যান্ড বাটার যখন একটু গরম হয়ে গেছে তখন আমি গ্রিন বিনসগুলো অ্যাড করে দিলাম। গ্রিন বিনস আমি ফুলি কুক করব না, আমি অনলি হাফ কুক করব। অ্যান্ড যখন হাফ কুক হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি সল্ট দিয়ে দিয়েছি আর ব্ল্যাক পেপার দিয়ে দিব। ব্ল্যাক পেপার অন্য রকম একটা ফ্লেভার দেয়, সো আপনারা চেষ্টা করবেন অ্যাড করতে। এখন একটু ভেজিটেবল অয়েল অ্যাড করছি, একটু সয় সস দিয়ে দিচ্ছি, কিন্তু সয় সসটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। সো সেন্স আমি সয় সস অ্যাড করেছি এই কারণে আমি সল্ট একটু কম দিয়েছি, কারণ সয় সস সল্টি হয়। আপনারা যখন সল্ট অ্যাড করবেন তখন একটু দেখে দিবেন, অল্প অল্প করে দিবেন। যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার অ্যাড করতে পারবেন। এই রেসিপিটা অনেক ইজি একটা রেসিপি অ্যান্ড অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সো আপনাদের যদি একটু রাশ থাকে যে কি খাবেন, সো এটা আপনারা বানিয়ে নিতে পারেন। অনেক ইয়ামি একটা রেসিপি অ্যান্ড ইনগ্রিডিয়েন্টসও বেশি লাগে না। আমার গ্রিন বিনস এখন হাফ কুকড হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। সেম ফ্রাই প্যানে আমি মাশরুমসগুলো দিয়ে দিলাম অ্যান্ড সাথে সয় সস আবার দিয়ে দিচ্ছি একটু। এখন আমি মাশরুমসগুলো কুকড করব। সো সাথে একটু বাটার দিয়ে দিলাম অ্যান্ড এগুলো কুক করব যতক্ষণ দেখবেন এগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। আপনারা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এই রেসিপিতে কোনো পানি অ্যাড করি নাই, আমি সয় সস দিয়ে রান্না করছি। আপনাদের যদি মনে হয় যে বেশি ড্রাই হয়ে গেছে তাহলে আপনারা একটু পানি দিতে পারেন, বাট আমি ড্রাই পছন্দ করি, তার জন্য আমি কোনো পানি দেই নাই। আমার মাশরুম ফুলি কুকড হয়ে গেছে, এখন আমি আমার গ্রিন বিনসগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গার্লিক পাউডার অ্যাড করছি। সো গার্লিক পাউডার একটু বেশি অ্যাড করলে মজা বেশি হয়, সো তার জন্য আমি একটু বেশি অ্যাড করেছি। এখন আমি ক্রাশড রেড পেপার অ্যাড করছি, সো ওটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন। আমি একটু স্পাইসি বেশি লাইক করি, দ্যাটস ওয়াই আমি একটু পেপার বেশি অ্যাড করেছি। এখন অ্যাড করলাম 1 টেবিলস্পুন গার্লিক পেস্ট। এখানে আপনারা পেস্ট না দিয়ে চপড গার্লিক অ্যাড করতে পারেন। আমি এখন 40 to 50 সেকেন্ডসের মতো কুক করব, এরপরে আমার এটা রেডি হয়ে যাবে। আমার ডিশ রেডি।
এখন এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একটু টেস্ট করে দেখি কেমন হলো। স্পাইসি হয়েছে যেমন আমি লাইক করি, এক্স্যাক্টলি ওই রকম। সো আই হোপ আপনারা এটা বাসায় ট্রাই করবেন, অ্যান্ড আপনারা যদি এটা ট্রাই করে থাকেন আমার কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।